ওয়েলকাম এভরিবডি। ইম্পারেটিভ সেন্টেন্সে লেট দিয়ে নারেশন চেঞ্জ করার সহজ উপায়। লেট এর দুটো অর্থ। লেট যদি কোনো প্রপোজাল বোঝায় তাহলে এই ভার্বটাকে রিপোর্টিং ভার্বকে আমরা চেঞ্জ করব প্রপোজড বা সাজেস্টেড। লেটের অর্থ যদি রিকোয়েস্টেড বোঝায় তাহলে এই ভার্বটা চেঞ্জ করে করতে হবে রিকোয়েস্টেড। সাধারণত আমাদের মনে রাখতে হবে লেটের পর আস থাকা মানে সেটা প্রপোজাল দিয়ে করতে হবে, আর লেটের পর মি থাকা মানে সেটা রিকোয়েস্টেড করতে হবে। এই দুটো নিয়ম যদি সহজে আমরা মনে রাখি তাহলে ন্যারেশন চেঞ্জ করতে কোনো অসুবিধে হবে না। They said to us, কমাগুলোর নিচে let us go for picnic। এই যে লেটের পর আস থাকা মানে তাহলে রিপোর্টিং ভার্ব সেটার পরবর্তী প্রপোজ করে দেবো। দে প্রপোজড আস, কমাগুলোর তুলে দ্যাট। লেটের পরিবর্তে এটা বলে এবারে সাবজেক্টে দে, আসের পরিবর্তে দে এবং লেটার পরিবর্তে হবে শুড। দে শুড গো ফর এ পিকনিক। এটা হচ্ছে প্রথমত লেট আস থাকলে এভাবে আমরা পরিবর্তন করব, এভরিবডি ভালো করে মনে রাখবে। আর লেটের পর যদি মি থাকে তাহলে সহজে আমরা দেখবো রিকোয়েস্ট দিয়ে করতে হবে। হি সেড কমা কোটেশন দিয়ে let me give a chance। এমন যদি সেন্টেন্স থাকে তাহলে সেটের পরিবর্তে আমরা সহজে কি করব না রিকোয়েস্টেড করব। হি রিকোয়েস্টেড দ্যাট, সাবজেক্ট আই লেটের পরিবর্তে হবে এখানে might be allowed to give a chance। তাহলে দেখা গেল লেটের পর লেটাস থাকলে সেই ক্ষেত্রে সাবজেক্টের পরে দিয়ে শুড করতে হবে, আর যদি লেট মি থাকে তাহলে সাবজেক্ট হবে আগে মাইট বি অ্যালাউড। কখনো কখনো মাইট বি অ্যালাউড না করে শুধু আই মাইট গিভ এ চান্স, এটাও করা যায়। তবে যেটা ভালো মনে হবে সেটাই করতে হবে। মাইট বি অ্যালাউড করলে সব থেকে সহজ মনে থাকবে, মাইট গিভ এ চান্সও করা যায়। এই হচ্ছে দুটো নিয়ম। ইম্পারেটিভ সেন্টেন্সে জলের মতো মুখস্থ থাকবে, সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত নিয়মটা ঠিক রাখবে।